বর্তমানে পরিবারে আছেন 6 জন। 6 জনকে চালাইটা এখন বাবা অসুস্থ হইয়া মানে এখন পড়মু কি না এটাও এখনো জানি না। এর মধ্যে গিয়া পরীক্ষা দিছে এরপরে বউ হাতিন আমার গেছে বাবার লইয়া তাই দুইটা পরীক্ষা মিস হয়েছে। এখন খাটে দেখতো বড় চিন্তা করিয়া আর আমার দিকে আমারও 20-30 বছর থেকে এরকম আমারও এক ছেলে অটো চালায় এরকম চালাইতো চিন্তা করা আমার দেখতো আমিও 25-30 বছর থেকে দিকের অবস্থা আমি কিচ্ছু ভাই না। দয়া করি আপনারা দেখুন একটু সাহায্য করলে আমার এটা একটু ভালো। আর তো চলার কোনো রাস্তা নাই, অটো চলাই একটু চালাইব সবাই দয়া করিয়া আপনারা দেখুন দেখিয়া এই পরিবার দিকে টুকটা নজর করুন। নমস্কার, বাতায়ন ডিজিটালে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আমরা আরও একটি নতুন সাক্ষাৎকার নিয়ে এলাম এবং আমার সঙ্গে রয়েছে ময়ূরী। ময়ূরী এই কালাইন অঞ্চলের ভাগ গ্রামের মেয়ে এবং বিগত যেটা রেজাল্ট আউট হয় আসাম উচ্চতর মাধ্যমিকের, আমরা জানতে পারলাম যে ময়ূরী 80% মার্ক পায়। এই সূত্রে আজ আমরা ময়ূরীর ঘরে আসলাম। এই যে ময়ূরীর সফলতা সে বিষয়ে আমরা জানবো, ময়ূরীর থেকে চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন। ময়ূরী, তোমাকে অভিনন্দন জানাই প্রথমে আমাদের চ্যানেলে। থ্যাংক ইউ। নমস্কার, আমার নাম ময়ূরী নাথ। আমি কালাইন উইজডম সিনিয়র সেকেন্ডারিতে থেকে এইচএস ফাইনাল দিয়েছি এবং আমার বাবা একজন অটো চালক, আমার মা হাউসওয়াইফ, আমরা 2 বোন এবং 1 ভাই। আমার বোন বিএ 6 সেমিস্টারে এবং আমার ভাই ক্লাস 9। ময়ূরীর থেকে একটা কথা জানতে পারলাম যে বাবা অটো চালক, তারপরেও ময়ূরীর এই সফলতা। এখান থেকে বোঝা যায় যে হয়তো কোনো সময়ে কোনো ধরনের নানা বিপত্তি ছিল পরিবারে, তারপরেও আমরা দেখতে পারলাম যে ময়ূরী আজ একটি ভালো স্থানে জায়গা পেল। এবং তার থেকে আমরা এখন জানার চেষ্টা করছি তোমার কোন কোন বিগত দিনে সাবজেক্ট ছিল তোমার এইচএসে। ইংলিশ, বেঙ্গলি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, ফাইন্যান্স আর অ্যাডভান্স বেঙ্গলি। কোন সাবজেক্টে তোমার এই সাবজেক্টের মধ্যে তোমার কোন কোন বিষয় তোমার ভালো লাগাচ্ছিল, প্রিয় সাবজেক্ট? পলিটিক্যাল সায়েন্স আর ইকোনমিক্স। আচ্ছা, সেগুলোতে কোনো ধরনের লেটার ছিল? হ্যাঁ, পলিটিক্যাল সায়েন্সে লেটার ছিল। আচ্ছা, এই যে তোমার সফলতা, তোমার যে সাকসেস, তুমি ভালো মার্ক পেয়েছো, এই বিষয়ে তুমি কি বলছো? এখানে কার মানে প্রাধান্যতা বা অবদানটা কার বেশি? কার এটা? এটা আমার মা বাবা, আমার স্যার, ম্যাডাম দ্বারার, মানে স্যারে আমার পলিটিক্যাল স্যার, ইকোনমিক্স স্যার খুবই ভালো ছিলেন। আচ্ছা, আমাকে খুবই সাহায্য করেছিলেন, না নোটসও দিয়েছিলেন ওরা আমাকে। আচ্ছা, তো মোটামুটি স্কুল থেকে ময়ূরী সাপোর্ট পেয়েছে ভালোই, ওর কথা থেকে বুঝতে পারলাম। এবং আমরা এখন জানতে চাই যে তুমি আগামীতে কি হতে চাও বা তোমার ফিউচার প্ল্যানিং কি, এবং যেহেতু এইচএস পাস করেছো নিশ্চয় তোমার কলেজে অ্যাডমিশন নিতে হবে, এইসব নিয়ে তোমার কি পরিকল্পনা রয়েছে? আমি আগামীতে আমার ইচ্ছা আমি লয়ার হব, কিন্তু কি বলো? কিন্তু আমার বাবাও একটু অসুস্থ, আচ্ছা, তার জন্য আমি বলতে পারছি না আমি কিছু করতে পারবো কি না। অবশ্যই করতে পারবে। এটা তোমার লক্ষ্য যদি ঠিক থাকে তাহলে কোনো বাধা বিপত্তি তোমাকে কিছু করতে পারবে না। যেহেতু তুমি আজ এই জায়গায় এই ধরনের অনেক তুমি প্রতিকূল মানে অবস্থাকে পার করে আজ এই জায়গায় এসেছো, আমরা আশা করি তুমি তোমার যে লক্ষ্য সেটা অবশ্যই পূরণ হবে। নিজের লক্ষ্য নিজে ঠিক রাখলে অবশ্যই সেই লক্ষ্যে পৌঁছা যায়। তো তুমি যে কইছো তোমার বাবা অসুস্থ আসলো, তো বাবা অসুস্থ থাকার কারণে তুমি রেগুলার স্কুলে যেতে পারছো নি, পড়ালেখা করতে পারছো নি, বা কি ধরনের তোমার সুবিধা হয়েছে? আমি রেগুলার স্কুলে গেছি। আমার বাবা অসুস্থ হয়েছেন জানুয়ারি মাস থেকে, তো জানুয়ারি মাস থেকে একটু প্রবলেম হয়েছে পড়াশোনার ক্ষেত্রে, মানে অত বেশি আমি পড়াশোনা করতে পারছি না, কারণ বাবারা লিয়ে শিলচরে যাবাইতো, খালানো যাবাইতো, মানে আমি স্কুলে রেগুলার গেছি, স্কুল বন্ধ করছি। মানে পরিবারে এই ধরনের অসুস্থতার কারণে হোক যেই হোক নানা সমস্যার মধ্যেও তুমি তোমার পড়াশোনা বন্ধ করছো না, যেটা হয়েছে। তো এটার থেকে বোঝা যায় যে ময়ূরী তার যে পড়াশোনা এবং যা কিছু লক্ষ্য ছিল তার মাত্রা ঠিকই ছিল এবং পড়াশোনায় উদ্যম। তো ময়ূরী, আমরা একটা কথা জানতে চাই যে তোমার এই এইচএসে কি কি সাবজেক্ট আছে? তো তুমি একটু কইছো, তার মধ্যে তুমি কোন কোন সাবজেক্টে লেটার পাইছো? পলিটিক্যাল সায়েন্সে, অ্যাডভান্স বেঙ্গলি আর ফাইন্যান্সে লেটার। আচ্ছা, তো এমন কোনো সাবজেক্ট আছে যে আমার আশা আছে আমি পাইতাম কিন্তু আমি লেটার পাইছি না? ইকোনমিক্সে। আচ্ছা, তো পাইছো না এখানে মানে কারণটা কি তা কইতাম? কারণ হলো আমার ফাইন্যান্স
ক্লাসের এক্সামের পরে 2 দিন আসলো ইকোনমিক্স, তো আমার বাবারে লইয়া আবার এসে শিলচার থেকে, তারপরে বাবা আবার অসুস্থ হয়ে গেছিলাম, তখন লিয়া দেওয়া হয়েছে শিলচার। এটা লিখে পড়তে পারছি না। যখন তোমার পরীক্ষা চলছিল ওই সময় তোমার বাবা অসুস্থ আসলেন, আমার বাবা অসুস্থ আসলো, আবার শিলচার আসলাম। তুমি পড়াশোনা কেমনি কিতা করছো? পড়াশোনা তো কেমনি কিতা করছি, বেশি সময় পড়তে পারছি না। গরু একলা আসলাম, মাও আসলা না, বইতেও আসলো না, তারপর শিলচার আসলাম বাবা। হয়তো বাবা সুস্থ থাকলে আরো রেজাল্টটা ভালো তুমি হতো। এটা তুমি ভাবছো নি যে হয়তো যদি আমার বাবা অসুস্থ না থাকতা, সুস্থ থাকতা, তো হয়তো আমার রেজাল্ট আরো বেশি ভালো হইতো, আমি আরো বেশি পড়তে পারতাম। হয় এটা যদি বাবা অসুস্থ থাকা নাতে 90% পেলাম না শেষ। 90% আমি পাইলাম, 90% পাইলাম। তো এমনিতে বর্তমানে তোমার তুমি যে পড়াশোনার পার্সেন্টেজ ক্ষেত্রে পাইছো, সাহায্য করতাম। তো এই পার্সেন্টেজ নিয়ে তুমি সন্তুষ্ট না? না, 80% আমি সন্তুষ্ট না, কারণ আমি অতটুকু এক্সপেক্ট করছিলাম না যে আমি পার্সেন্ট পাইনি। মানে তুমি আরো বেশি পাইতে আসলা। তো তোমার যে এই সফলতা নিয়ে তুমি তোমার পরিবারের মানে যারা আছেন তারা মানে তোমার পরিবারও কার থেকে তুমি সাপোর্ট বেশি পাইছো? বাবা, মা, বড় বোন থেকে এগুলো সাপোর্ট? বড় বোন থেকেও পাইছি সাপোর্ট, বড়দিও আমার বেটার হেল্প করছে পড়াশোনার ক্ষেত্রে। তো আমরা তার থেকে জানতে পারছি যে তার বড় বোন থেকে ময়ূরী অনেক সাপোর্ট পাইছে, এবং আমরা এখন চেষ্টা করছি কোরিয়ার যে ময়ূরীর যে বড় বোন আছে তার সাথে কথা কইমু এবং জানবো। তো বাতায়নে তোমার স্বাগত জানাই। আচ্ছা, তো যেহেতু আমরা আঞ্চলিক ভাষা সিলেটি, সো আমরা সিলেটি ভাষায় আমরা কনভারসেশনটা চালিয়ে যাই। আর তো ময়ূরী যে রেজাল্ট করছে এই রেজাল্ট নিয়ে তুমি কিটা কইতেছ? ভালো হয়েছে, কিন্তু আরো একটু ভালো হইলো না, এখানে বাবা অসুস্থ আসলো, বাড়লে একটু আমরা মেডিকেল দৌড়াদৌড়ি করছি, তাই গড় একলা আসলো, তাই একলা ঘরটাও দেখছে, পড়াশোনাও করছে, এই ক্ষেত্রে আরো ভালো হইলো না, তার যদি মানে বাবা যদি গড়ে থাকতা। তো তোমার পড়াশোনাটা তোমার পড়াশোনা কিটা কই থেকে করে? আমি এখানে চিত্তরঞ্জন কলেজ থেকে কোন সেমিস্টারে আছো? স্ট্রিম আর্টস সেমিস্টার। 6 সেমিস্টার ফাইনাল দিতাম এখন। আচ্ছা, তো তোমার যেহেতু 6 সেমিস্টার ফাইনাল ইয়ার চলে, তো তোমার পড়াশোনা কেমন চলে, কেমন প্রিপারেশন চলে? চলে তো মোটামুটি চলে আর কি। তো তাই হচ্ছে তুমি তাইরে সাহায্য করছো, হয় হয়, তো তুমি তাইরে কিরকম সাহায্য করছো? পড়াশোনার ওই ক্ষেত্রে তো পড়াশোনার ক্ষেত্রে আর কি সাহায্য করছি, যেটা যেটা হয়েছে তাই কোনো সময় ওটা মানে আছে না যেটা পড়ার মানে ক্ষেত্রে যেটাই নাই তো ওটাই সাহায্য করছি। আচ্ছা, তো এখানে একটা কথা, তাই কইছে তাই ফিউচারে লয়ার হইতো, তো তোমার এরকম কিতা ফিউচার আছে? যেহেতু তোমার ফাইনাল সেমিস্টার হয়ে গেছে, তারপরে তোমার কোনো প্ল্যানিং আছে নাকি? Yes. হয়তো মাস্টার ডিগ্রি পড়তাম, সেইটা আমার কি একটু টিচারের লাইনের দিকে আর কি হইয়া। আচ্ছা, মানে ফিউচার এইম হচ্ছে কি আমি একজন ভালো শিক্ষিকা হই। হয়, হয়। তো এখানে শিক্ষিকা হইতে অনেক বাধা বিপত্তিও আছে, কিন্তু হয়, আছে। অনেক টাফ আছে। শিক্ষক হওয়া কিন্তু যে মুখে হওয়া যেরকম আজকের দিনে এরকম না, অনেক MA লাগে, বিএড লাগে, হয়, হয়। নেট স্লেট অনেকগুলো লাগে। এটা সঠিক না যে আমি এখনো পড়তে পারবো কি না আগে দিকে, এখানে বাবা গরু অসুস্থ, তাই যদি এখন বিছনাত থাকুন আমারও তো করতে লাগবো এখানে গরুর কাজ। ঠিক, ঠিক। বর্তমানে পরিবারে আছেন 6 জন চালাইটা এখন বাবা অসুস্থ হইয়া, মানে এখন পড়বো কি না এটাও এখনো জানি না। তো সর্বোপরি তোমাদের প্রতি আমাদের শুভকামনা থাকলো, এবং আমরা চাই যে তোমাদের শুধু ময়ূরী না, ময়ূরীর সাথে ময়ূরীর বড় বোন আছে, তোমার আশেপাশে আরো এবং ওদের যেন এই যে আকাঙ্ক্ষা ইচ্ছা যাতে ভবিষ্যতে পূরণ হয়। এবং তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ আমাদেরকে এত সময় দেওয়ার জন্য, এবং তোমাদের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় এটাই আমাদের কামনা থাকলো। তো আমাদের সাথে বর্তমানে আছেন ময়ূরীর ঠাকুরদা, তো ওনার থেকে আমরা জানবো ওনার প্রতিক্রিয়া। তো আপনার নাতনি যে এই যে ভালো রেজাল্ট করছে এই নিয়ে আপনি কিতা কইতা চান, আপনি কতটুকু খুশি, কিতা কইতা চান? আমি বর্তমানে বাটওয়ার, আমার নাম শ্রী মনিরুল নাথ। আচ্ছা, আমার ছেলে মান্না নাথ, ইয়া, তার 2 মেয়ে 1 ছেলে। আচ্ছা, আগে তো শুনছি হয়, তা সে যখন মেডিকেল, হুম, সব পরিবার মেডিকেল, আমার ওই হুম। ময়ূরী নাথ আমার নাতিন আমার লইয়াগুলো একাও আছে। যখন তাই দুদিন বাবারে লইয়া গেছে মেডিকেল, তখন তাই পরীক্ষা, তখন কীরকম দিত ওদের রায় পর্যন্ত পড়েছে ইয়ে হরিয়ার খালি কান্নাকাটি। এর মধ্যে গিয়া পরীক্ষা দিছে, এরপরে বউ হাতিন আমার গেছে বাবার লইয়া, তাই 2টা পরীক্ষা মিস হয়েছে। এখন খাটে দেখতো বড় চিন্তা করিয়া। আর আমার এমনি ইন্ডিকেট, আমারও 20-30 বছর থেকে এইরকম আমারও ইয়ে এক ছেলে অটো চালায়, কীরকম চালাইতো 3টা ওটা করা আমাকে দেখতো। আমিও 25-30 বছর থাকিয়া সিন্ডিকেট অবস্থা, আমিও কিচ্ছু ভাই না। আচ্ছা, আমার বেলা কিচ্ছু নাই, এরা চাউল পর্যন্ত কাটি গেছে সিন্ডিকেট উঠে না করিয়া।
আমারও তো একটা পেট আছে, আর তারা যখন কিরকম চালাই তোমার ছেলেটা তারও টিভি আরাম, এরপরে পেটও পাথর হইয়া তারও গিয়েও এখন তো অসুস্থতা লইয়াও গাড়ি চালাইয়া পরিবার চালাই নিয়ে বলো না তো এই নিগুলো আমার 2টা মিস হয়েছে পরীক্ষা। এখন দয়া করি আপনারা দেখুন, একটু সাহায্য করলে আমার ছেলেটারে একটু ভালো হয়। আর তো চলার কোনো রাস্তা নাই, অটো চলাই কি চালাইব? সবাই দয়া করিয়া আপনারা দেখুন, দেখিয়া এই পরিবার দিকে টুকটা নজর করুন। আর কি কইমু আর কি বুঝবো আমি, আমার নমস্কার। ঠিক আছে বাস। তো আপনারা এত সময় দেখতে পারলেন এবং অনেকগুলো এপিসোড দেখলেন, আপনারা অনেকগুলো সাক্ষাৎকার। এখানে নানা ধরনের প্রতিভা ছিল, নানা ধরনের লুকায়িত অনেক প্রতিভা আমরা তুলে ধরলাম। এবং আমাদের বাতায়নের এই নবযাত্রায় আপনারাও হন সহযাত্রী। আমাদের লক্ষ্য হচ্ছে গ্রামাঞ্চলের প্রতিভাগুলোকে তুলে ধরা, আর এই নবযাত্রায় আমাদের সাথে আপনারাও হন সহযোগী। আপনাদের যদি যে কোনো প্রতিভা এবং যেগুলো লুকায়িত প্রতিভা সেগুলো তুলে ধরতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।